খলিফা হারুন পৃথিবীর জমিনের একটা জবরদস্ত একজন ইমানদার, একজন বাদশা আছেন। খলিফা হারুনের আদর্শ নীতি এমন ছিল, জুনার একটা বিচার সোনালী অক্ষরে পৃথিবীর ইতিহাসে লেখা। খলিফা হারুনের এমন একটা বিচার ছিল, এই বিচারটা যদি কোনো ইমানদার, যদি কোনো মুসলমান, যদি কোনো মুমিন মুসলমান বিচারকের ভিতরে এই গুণ থাকে, মৃত্যুর সাথে সাথে জান্নাত পাবে, আল্লাহর আরশের ছায়ার নিচে যে থাকতে পারবে। কিরকম একটা বিচার দিয়েছেন। খলিফা হারুন বাদশার কাছে চিঠি লিখছেন যে আমাদের এখানে তো কোনো বিচারক নাই, যদি আপনি একটা বিচারক পাঠাইতেন তাহলে ভালো হতো। উনি বললেন 1 সপ্তাহ পরে তোমাদের এখানে একটি বিচারক আসতেছে, একটু অপেক্ষা কর। 1 সপ্তাহ পরে খলিফা হারুন নিজেই ছদ্মবেশে বিচারক সাজ্জা গেল, রাজদরবারে বসলেন। বিচারের সর্বপ্রথম একটি বিচার আসলো তার কাছে। এক বৃদ্ধ মহিলা চুরি করছে, এই বিচার নিয়ে আইছে। খলিফা হারুন উনি বললেন, মা সত্যি কেমনে চুরি করছেন? অনেক বৃদ্ধ, অনেক বুড়া, নিজের শরীরে শক্তি বল কিচ্ছু নাই, কিন্তু সে চুরি করছে, ধরা খেয়েছে। তিনি আসছেন, উনি বললেন, হ্যাঁ বিচারক, আমি চুরি করছি, কিন্তু কেন করছি সেটা শুনবেন না। আমার ছেলে ছোট্ট ছোট্ট দুটা পোলাপান হয়ে মারা গেছে, ছেলের বউটাও নাই, আমারও দেখার মতন কেউ নাই, বাচ্চা দুটাকে কিছু খাওয়াবে এমন সাহায্য করবে, সহযোগিতা করবে এমন কেউ নাই। বাচ্চা দুটা খিদার যন্ত্রণায় কান্দে, খাবার দাও, খাবার দাও। আমি সহ্য করতে পারলাম না, কান্না দেখি আমার নিজেরও খিদা, বাচ্চা দুটারও খিদা। নিরুপায় হয়ে আমি হোটেলের ভিতরে ঢুকিয়া রুটি, মধু এগুলো সামান্য সামান্য একটু নিয়ে আমি যখন আর কি নিয়ত করছি যে নিয়ে বাসায় এসে পোলাপানটিকে দিব, তখন আমাকে মেসিয়ারে দেখিয়া বেরা হলো, আমাকে নিয়ে আসে। আমি অপরাধ হই, আমি এই কারণে চুরি করছি। খলিফা হারুন বললেন, আপনার কথা আমি শুনলাম, তাও আপনি অপরাধ করছেন, বিচার তো করতেই হবে, কিন্তু বিচারটা আগামীকাল করব। উনি ঘোষণা দিলেন, যত এরকম ভাবে কর্মচারী আছো, এরকম সরকারি পদের দায়িত্বে আছো, যারা এরকম পুলিশ আছো, র্যাব আছো, আর্মি আছো, এরকম যত উচ্চ পদের লোক আছো, সবাই মজলিসে থাকবা আগামীকাল। এমপি মন্ত্রী, খাদ্যমন্ত্রী যা আছে সবাই থাকবা, ধনী রবন্ত থাকবা, আগামীকালকে এই বিচার হবে। এবং এই বিচারকে উচ্চ মনে করা যাবে না, সাধারণ মনে করা যাবে না, বিশাল একটা জটিল মনে করে বিচার করা হবে। যদি কেউ না আসে তার উপরে পানিশমেন্ট করা হবে, কঠোর শাস্তি দেওয়া হবে, জবাব দেওয়া হবে রাজদরবার যদি না আসে। বিচারের কঠোর ভাবে বলার পরে দেখা গেছে ঠিক ধনীরা আসছে, দায়িত্বশীল ব্যক্তিরা আসছে। সবাই আসার পরে বলতেছে, আপনারা সবাই উপস্থিত আছেন, আপনারা শুনেন, মহিলা চুরি করার কারণে প্রাণীর শাসন ছিল হাত কেটে দেওয়া, কিন্তু মহিলা অপরাধ
এবং সে বৃদ্ধ হওয়ার কারণে বিবেচনা করিয়া দেখা গেছে হাত কাটাটা এটা উচিত না, এটাকে ক্ষমা করে দেওয়া হলো। শুধুমাত্র নিরুপায় এবং বৃদ্ধ হওয়ার কারণে মহিলার হাত কাটাকে ক্ষমা করে দেওয়া হইল, কিন্তু মহিলার উপরে 100 বেতের আঘাত করার আদেশ করা হলো। বিচারের ভিতরে যারা আছেন তারা তো মনে করতেছে এই 100 বাড়ি দিলে তো মহিলা মরিয়ে যাবে, বৃদ্ধ মহিলা। কিন্তু বিচারক বলতেছেন এর আগে 100 বাড়ি মহিলার শরীরে না দিয়া এই 100 বাড়িকে ভাগ করা হোক। যে দায়িত্বশীল ব্যক্তি ছিল খোঁজ খবর লওয়া, বিধবারা ঠিক মতন খাবার পাইতেছে নাকি, ইতিম অসহায়রা খাবার পাইতেছে নাকি, গরিব মিসকিন ভিক্ষুক যারা এরা কোনো সমস্যার ভিতরে আছে নাকি, সে দায়িত্ব না পালন করার কারণে তার উপরে 20টা বাড়ি দেওয়া হোক। ধনী ব্যক্তিরা যারা ধনী ছিল, যাদের উপরে জাকাত খরচ ছিল, তারা সঠিক জায়গায় জাকাত দিল না, তারা গরিব অসহায়দের খোঁজ খবর নিল না, তাদেরকে দান করলো না, যার কারণে মহিলা চুরি করতে বাধ্য হয়েছে। এই জন্য ধনীদের উপরেও 20টা বেতের বাড়ি দেওয়া হোক। এরকম ভাবে বাড়ি ভাগ করতে 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 শেষে বলতেছেন যে রাষ্ট্রের বাদশা খলিফা হারুন সে অযোগ্য লোককে দায়িত্ব কেন দিলেন, পরীক্ষা করিয়া ইন্টারভিউ নিয়ে যাচাই বাছাই করিয়া যোগ্য ব্যক্তিকে কেন সে চাকরি দিলেন না। এইটুক ভুল করার কারণে, ঠিক মতন খোঁজ খবর না নেওয়ার কারণেই তো মহিলা চুরি করছে, তাহলে মহিলা চুরি করতে পারতো না। অসহায় হওয়ার কারণে, অপরাধ হওয়ার কারণে সে চুরি করছে। এই জন্য বাদশা খলিফা হারুনও দায়ী, এও অপরাধী, তার উপরেও 20টা বেতের বাড়ি দেওয়ার আদেশ করা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনারি অক্ষরে লেখা। এইভাবে যখন বিচারের কাজ শেষ করলেন, মহিলার শরীরে একটা ফুলের টুকাও পড়লেন না। রাজদরবারে বলা হলো যথেষ্ট পরিমাণ মহিলাকে গরম কুসুম খাবার সরকারি পান্ডিত থেকে দেওয়া হলো। আর বলা হলো 1 মাস পরে খলিফা হারুনের দরবারে যাওয়া হোক। এই মহিলাকে যাওয়ার জন্য আদেশ করা হলো, বৃদ্ধ মহিলাকে। আর প্রকাশ্যে দিবালোকে রাজদরবারের ভিতরে সমস্ত লোকের সামনে খলিফা হারুন এই মহিলার, বৃদ্ধ মহিলার কাছে মাপ চাইল। সে কেন ঠিক মতো তার দায়িত্ব পালন করলো না। আজকের মতো বিচারের কাজ এখানে মন্তব্য করা হলো, শেষ হলো। এরকম বলার পরে সবাই পিটনা খাইয়া গেছে। বাদশাহীর পোশাক পিন্দিয়া বাদশাহ হাজির হয়েছে, প্রকাশে হাজির হইয়া বাদশার হাতেও 20টা বেতের আঘাত নিছে খলিফা হারুন। 1 মাস পরে এই মহিলা খলিফা হারুনের রাজ দরবারে যাওয়ার পর সিংহাসন থেকে খলিফা হারুন নিজে উঠিয়া বৃদ্ধ মহিলাকে মাপ চাওয়ার জন্য, বৃদ্ধ মহিলাকে আজ্ঞায় নেওয়ার জন্য যখন আসতেছে, তখন মহিলার এই বাদশার দিকে চায়া চায়া দেখেন যে ওই বিচারকের মতন চেহারা মনে হয়। এই বিচারক বিচার করছিল, আমার শরীরে একটা বেতের আঘাতও দেয় নাই, আমার হাতও কাটে নাই, আমাকে অসম্মানী বেইজ্জতিও করেন নাই, আমাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সাও দিয়াইছে, খাবার দিয়াইছে, আবার রাজ দরবারে আসতে খলিফা হারুন নিজে মাপ চাইব। কিন্তু দেখতেছে তো ওই বিচারক হাতের দিকে তাকায়া দেখে হাতের মধ্যে মায়ের চিহ্ন এখনো রয়ে গেছে, দাগ রয়ে গেছে। মহিলা চোখে পানি ছেড়ে দিয়ে বলেন, আপনি খলিফা হারুন? জি মা।
আপনি নিজে মার খাইলেন, নিজে বিচারক হয়ে, হ্যাঁ, হাসরের ময়দানের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য মা, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মা, আমি এই দুনিয়ার শাস্তিকে মাথা ব্যথা নিয়েছি। আপনি আমাকে আল্লাহর কাছে মাফ করে দেন। এই মহিলা বড় মজলিসে মাপ, মহিলার কাছে বড় মজলিসে মাপ চাইলেন। যদি সঠিক বাসা হয়, যদি এরকম সত্য বিচার করে থাকে, আল্লাহর আরশের ছায়া নিচে সে জায়গা পাবে। আর যদি সে উল্টা পাল্টা করে থাকে, তাহলে সে জাহান্নামের আগুনে জ্বলবে। এই বিচারের কথাটি শুনলেন। যদি এইভাবে দেশ চলতো, যদি এইভাবে রাষ্ট্র চলতো, শান্তি ভরপুর হয়ে যেত। আর এই যে হাত কাটার বিধান, এটা আল্লাহ কেন দিচ্ছেন? মঙ্গলের জন্য, মঙ্গলের জন্য। যে একজনের যদি হাত কাটা হয়, তাহলে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাবে। অন্য লোক, এই লোক দুনিয়ার শাস্তি পাইয়া গেল, তওবা করলো, আল্লাহর কাছে মাপ পাইয়া পরকালের শাস্তি থেকে বেঁচে গেল। অন্য লোকে এই এই শাস্তি দেখিয়া সে আর জীবনে কখনো চুরি করবে না, সেও বালা হয়ে যাবে। দেশের ভিতরে শান্তি আর শান্তি বিরাজ করবে। আল্লাহ তাআলা বিধানটি কঠিন দেওয়ার কারণেও এখানে কল্যাণ রয়ে গেছে, অকল্যাণ নাই। দুনিয়াতে ছাড় যদি আল্লাহ দিয়ে দিতেন, আর সব শাস্তি যদি পরকালে দিতেন, তাহলে মানুষ জিনা করতে ভয় পাইতো না, মদ খাইতে ভয় পাইতো না, চুরি করতে ভয় পাইতো না, মানুষের ভিতরে ডর থাকতো না। কারণ দুনিয়ার বিচার হলো সাধারণ, পরকালে কি হবে না হবে সেটা দেখে নাই, সেটাকে নিয়ে মানুষের মাথা কামানি নাই, ভয় নাই। জিনা করার কারণে যদি কুমুর হুমান গাইরা পাত্তর মারতে মারতে মাইরা ফেলাইতো, তাহলে জিনা করা বন্ধ হয়ে যেত। কেউ কোনো মেয়ে কোনো ছেলেকে নিতে পারতো না, কোনো ছেলে কোনো মেয়েকে কেউ নিতে পারতো না, কারণ তারা খালি কুমুর হুমান গাইরা পাথর মেলা মেলা। আর দেখেন কোনো ওপেন এই মোবাইলে 2-4 বার কল দেওয়ার কারণে প্রেম হয়ে যেতেছে, ভালোবাসা হয়ে যেতেছে। দূর দূরাভি থেকে মেয়ে 3 জনের মা 4 জনের মা আবে একটা ছেলের কাছে আইসা ছেলের বাড়িতে উঠতে পড়তেছে। এই যে ছেলে বিদেশ থেকে টাকা পয়সা কামাই করিয়া মা বাবার কাছে আবো, আত্মীয় স্বজনের কাছে আবো না আয়া, দেখা যাইতেছে মেয়ের বাড়ির যে উঠতেছে গা, তাদের ভালোবাসা হয়ে গেছে, তাদের প্রেম হয়ে গেছে, অবৈধ সম্পর্ক হইতেছে, জিনার কাজ করতেছে। তারা লাফায়া লাফায়া মানুষ জাহান্নামের দিকে যাইতেছে, জাহান্নামের কাজ করতেছে। আমি অনুরোধ করবো, তওবা করেন, আখিরাতের ভয় পান, আল্লাহর কোরআনকে সম্মান দেন। জিনা করার এই শাস্তি, মদ খাইলে তাকে প্রকাশ্যে দিবালোকে 100টা বেতের আঘাত করা হবে, মার দেওয়া হবে। তাহলে এই যে মদ খাওয়া বন্ধ হয়ে যেত যদি এইভাবে শাস্তি দিত, যদি কোরআনের শাসনটা এইভাবে যদি কায়েম থাকতো, জারি থাকতো, অন্যায় অপরাধ বন্ধ হয়ে যেত। না থাকার কারণে অপেন অন্যায় অপরাধ করতেছে, কেউ তো কিছু কয় না, এটা মনে করে শরীয়ত বিরোধী কাম করতেছে, আবার ভিডিও ছাড়তেছে আর বলতেছে আমি করছি, কার কি মানুষের কথায় কি আয়া যায়, ভয় পাইতেছে না, সাহস দেখাইতেছে। আরে তুমি মানুষের কাছ থেকে হয়তো বা বেড়াগিরি করে বাঁচতে পারতেছ, আকামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুর হাত থেকে, আযাব থেকে তুমি বাঁচতে পারবে না। জামাইরা তালাক দিছে না, না দিয়ে হেরে আয় হেরে আরেকজনের ট্রেন বিয়া বইয়া করতেছে। দিন লাগাত মিলামিশা করবা, জিনার গুনাহ লেখা হবে, তোমাদের বিয়া অবৈধ বিয়া, বৈধ হয়েছে না। মা বাবার অনুমতি নাই, কিছু নাই, বিয়া তোমরা তোমরা আয়া 2 জনে বিয়া করে হালাইতেছ, এই বিয়া শরীয়ত মাইনা নেয় না, এই বিয়ার কারণে তোমরা অপরাধী। তাহলে বোঝা গেছে কি, আপনার আমার কোরআন হাদিসের বিধিবিধানের উপরে জীবন চালাইলেই শান্তি, জগতেও শান্তি, পরজগতেও শান্তি। এই শান্তি আপনার আমার মাঝে কি করে আসবে? এই জন্য ওয়াজ নসিহত শুনেন বেশি বেশি, এবং বয়ান ওয়াজ নসিহত শোনার পরে আপনারা মাসলা মাসাইল জানার পরে এইভাবে জীবন চালান, কতই না সহজ হয়েছে। আগে তো হুজুরদের কাছে একটা মাসলা মাসাইল জানবার গেলে 15 দিন 20 দিন সময় লাগছে,
তারে কখন পামু, কোন সময় হুজ করবো, কোন সময় জিজ্ঞাসা করবো, সময় মিলছে না। আর এখন তো সেকেন্ডের মাধ্যমে আপনি মোবাইলে আপনি জানতে পারতেছেন, তারপরে আপনি গুণা করতেছেন বেশি, এত সুযোগ সুবিধা থাকার পর তার মানে এগুলো নিয়ে মাথা ঘামান না, যাচাই বাছাই করেন কোন পাপের কি শাস্তি আপনি নিজে জানতে পারতেছেন, অনায়াসে জানতে পারতেছেন। এই কারণে আসুন আমরা ভালো হয়ে যাই। এই কথাটি আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দেখ। আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি ভিডিও দেখবেন।